নিচে স্বচ্ছ পানি, উপরে ঘন নিবিড় গাছের চাদোয় গা ছমছম করা পরিবেশ। আর এই জন্যই রাতারগুলকে বলা হয় বাংলার অ্যামাজন। পৃথিবীতে মিঠা পানির 22টি জলাবন আছে, তার মধ্যে রাতারগুল অন্যতম। তাহলে আর দেরি কেন, চলেন জেনে আসি রাতারগুল সম্পর্কে। রাতারগুল এটি দেশের একমাত্র ফ্রেশ ওয়াটার সোয়াম ফরেস্ট বা জলময়। সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত এই জলবনের আয়তন ৩,৩২৫.৬ একর। উত্তরে ভারতের মেঘালয় থেকে আসা গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওর, মাঝখানে জলজ বাগান, যেখানে ঘুরলে মনে হবে কোনো এক রহস্যময় মায়াজালে হারিয়ে যাচ্ছেন আপনি। তবে আর দেরি কেন, চলেন ঘুরে আসি অনন্য রাতারগুল। ঢাকা হতে সকল রেল কিংবা আকাশপথে সিলেট, এবং সেখান থেকে সিএনজি বা অটোরিকশায় মাত্র 1 ঘন্টায় পৌঁছে যাবেন রাতারগুল। ভাড়া নিবে 1000 থেকে 1200 টাকা। স্পটের আশেপাশে রয়েছে মাঝারি থেকে ভালো মানের বেশ কিছু আবাসিক হোটেল। ভাড়া নিবে 700 থেকে 4000 টাকা। রাতারগুল বনের সৌন্দর্য উপভোগ করতে ঘাটে পাবেন অনেক নৌকা। প্রাপ্তবয়স্ক হইলে 50 টাকা, 15% 150 টাকা 50 পয়সা, আর স্টুডেন্ট কার্ড দেখাইলে 25 টাকা, 15% 150 মানে পার পারসন না আর নৌকা ভাড়া হইলো 750 টাকা। আচ্ছা, 5 জন উঠলেও 750 টাকা, 2 জন উঠলেও 750 টাকা, 1 জন উঠলেও 750 টাকা। আচ্ছা, আমরা এখন আফ্রিকার জঙ্গলে আছি, আর আমার সাথে ভ্রমণ পার্টনার হলো এই যে আমাদের গেটটু ক্যামেরাম্যান, কিন্তু খুব বাজে ক্যামেরাম্যান। সে ভিডিও করতে গেলে মিনিমাম 100 থেকে 200 বার খালি গালি খাবে। সবাই আমাদের গেটটু চেহারাটা চিনে রাখবেন। আমাকে যদি ক্যামেরা ম্যান হিসেবে কারণ লাগে, তাহলে ফোন করে বলেন। হ্যাঁ, ও ক্যামেরাগিরি করবে। আর রাতারগুল আসলে সুন্দর একটা জায়গা, আর ঘুরলে আসলে মন ভালো থাকে। তো বেশি বেশি ভ্রমণ করবেন। বিছানার বালিশের তলে টাকা লুকিয়ে লাভ নাই, ওটা বের করে নিয়ে যেদিকে মন চায় চলে যাবেন ঘুরতে, আমাদের মতন। সিলেটের মোদ্দা বা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত, তাই এই গাছের নাম অনুসারেই এই বনের নাম রাতারগুল। বছরের 7 মাস থাকে পানি। শীতকালে পাতা ঝরা শুষ্ক ভূমি, ছোট ছোট খালগুলা তখন পায়ে চড়া মেঠো পথ। রাতারগুলে রয়েছে উদ্ভিদের 2টো স্তর। উপরের স্তর বৃক্ষ জাতীয় উদ্ভিদ, আর নিচের স্তর ঘন পাটি পাতা বা মুদ্রা পাতার আস্তর। এইসব গাছের উচ্চতা কোথাও কোথাও 15 মিটার। গাইস, আমি অনেক গাছে উঠতে পারি। এই যে এখন গাছে উঠে আপনাদেরকে দেখাবো। এখন গাছে উঠে পেতনির মতন ঝুলবে সে। এই যে শাকচুন্নি গাছে উঠে পড়ছে। জলার 80% রয়েছে বিচিত্র সব উদ্ভিদ। সর্বমোট 73 প্রজাতির উদ্ভিদ রয়েছে এই বনে।
মূলত প্রাকৃতিক বন হলো বেত, কদম, হিজল, মুদ্রা সহ নানা জাতের গাছ আছে এই বনে। আমরা কিছুক্ষণের জন্য মাঝি হয়ে গেছি, আর কারোর যদি এখানে এসে নৌকা লাগে অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে নিয়ে নিয়ে ঘুরবো। আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমারে পাশরিয়া। হাওরের স্বচ্ছ পানির নিচে বনগুলি দৃশ্যময় থাকায় বর্ষাকালে অনেক পর্যটকের সমাগম ঘটে এইখানে। আর শীত মৌসুমে ভিন্ন রূপ ধারণ করে এই বন। পানি কমার সঙ্গে সঙ্গে জেগে ওঠে মুদ্রাচালী বেতের বাগান, সে সৌন্দর্য আবার অন্যরকম। ভাইয়া কেমন লাগতেছে আপনাদের? গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও থেকে কিছু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইকে ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।